ডিভোর্স মানে কি? মানে আমার তার সাথে থাকতে ভালো লাগছে না, ইটস ওকে। এটা আল্লাহ চেয়েছে, আমরা আলাদা হয়ে গিয়েছি। তাকে তো আর গিফট করবো না, সে যাকে বিয়ে করছে তাকে একটা স্বর্ণের চেন দিলাম বা গোল্ডের একটা আংটি দিলাম। এটা ভাইয়া মিডিয়ার ব্যাপার-স্যাপার তো আপনারা তো দেখেনই, মিডিয়ার সংসার কি আর সংসার বলে? ওটা তো সংসার না। এটা মানুষ মোহতে পড়ে, আবেগে পড়ে অনেক সময় দেখা যায় ছোট বয়সে বিয়ে করে ফেলে। অ্যান্ড আমরা কিন্তু দুজনকে কখনো খারাপ বলি না। আর খারাপ বলার কোনো অপশন আমি রাখিনি। সেও আমাকে চাইলেও খারাপ বলতে পারবে না, আমিও তাকে খারাপ বলতে পারবো না। এখন আমাদের ব্যাপারটা ডিভোর্স মানে কি? মানে আমার তার সাথে থাকতে ভালো লাগছে না, ইটস ওকে। অনেকে থাকে মারামারি, কাটাকাটি, হ্যান ত্যান, নিউজ টিউজ করে, বাট আমরা কিন্তু এইভাবে করিনি। আমাদের দুজনের সাথে বনিবনা হচ্ছে না যে কোনো বিষয় নিয়ে, আমরা দুজনের সাইড থেকে দুজন আলাদা হয়ে গেছি। তাই বলে এই না যে আমি তাকে কষ্ট দিয়েছি বা সে আমাকে কষ্ট দিয়েছে। আমরা দুজনের মতো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। এখনও যদি আমি বলবো আমার আর তার যদি দেখা হয়ে যায়, আমি কখনো তাকে অসম্মান করবো না। তাকে আমি বলবো যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সেও আমাকে ওয়ালাইকুম আসসালাম বলবে। তো কোনো ঘৃণা না, কোনো ক্ষোভ না, কোনো ইয়ে না। আমি বলবো যে আমাদের বনিবনা হয়নি, সো এটা আল্লাহর ইচ্ছা ছিল। ডিভোর্স, বিয়ে, মৃত্যু, এগুলো তো আল্লাহর হাতেই লেখা থাকে। এটা আল্লাহ চেয়েছে, আমরা আলাদা হয়ে গিয়েছি। কোথাও যেন শুনছিলাম যে মানিক মিয়া সুমাইয়ের টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে বা চলে গেছে। জি না, এরকম কিছু না, এরকম কিছু কখনো হতেই পারে না। আমি তো টাকা পয়সা নিয়ে ভেগেছে এটা আমি কখনোই বলিনি। আর ডিভোর্সটা হয়েছে একটু অন্য কারণে, সো এটা আমি বলতে চাই না, যেহেতু পার্সোনাল ব্যাপার, এটা আমি বলতে চাই না। আমাদের ভালো লাগেনি, আমরা ডিভোর্স নিয়েছি, এখন বাকিটা আর বলতে পারলাম না, সরি। আচ্ছা, আমরা দেখি অনেক সময় ডিভোর্স হইলে অনেক ঝগড়াঝাটি কান্নাকাটি করা হয়, আপনাদের সেটা হয় না? আপনাদের জায়গা থেকে আপনি শান্ত, তার জায়গাতে সেও শান্ত। সেপারেশনটা আসলে হইতেই পারে মনের মিল না হইলে, সেক্ষেত্রে মানে এখন কি একদম টোটালি তার সাথে যোগাযোগ হয় না, নাকি বন্ধুত্বর সম্পর্কটা আছে, নাকি একদম টোটালি না? না, একদম কোনো সম্পর্ক তার সাথে আমার নেই। মানে ধরেন যে একটা মানুষের বিয়ে হলে যেরকম সম্পর্ক না, ওইরকম নেই। কিন্তু আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি। তার আমার মায়ের সাথে কথা হয়, আমার সাথে কোনো কথা হয় না। কেন কথা হয়? কারণ সে আমার বাবুকে মাঝে মাঝে নিয়ে যায়, যেহেতু আমার বেবি আছে, তো আমার তাকে দেখাশোনা করতে হয়, সে তো আমার কাছেই থাকে। তো আমি সবসময় একটা কথাই বলি যে যেহেতু যাই হোক দুজনেরই তো বাচ্চাটা তো দুজনেরই, তো আমি তো তাকে বঞ্চিত করতে পারি না, তারও তো অধিকার রয়েছে অবশ্যই। সে মাঝে মাঝে এসে দেখে যায়, অ্যান্ড আমার আম্মুর সাথে তার কথা হয় যে বাচ্চা কবে নিবে বা কবে দিয়ে যাবে। ওর একটু দেখতে মন চাইলো বাচ্চাকে, ও এসে দেখে গেল, বাট ওই সময় আমি থাকি না, ওই সময় আমি বাসায় থাকি না। তো আমার এখন তার সাথে টোটালি অফ কথা আর কি। আচ্ছা, মানিক মিয়া যদি বিয়ে করে, আপনাকে বিয়েতে দাওয়াত দেয়, আপনি যাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই যাব না কেন? কারণ সেও আমার শত্রু না, আমিও তো শত্রু না। সে বিয়ে করলে অবশ্যই বিয়ের দাওয়াতে যাব, ইভেন গিয়ে ভালো করে খেয়ে দিয়ে আসবো, বিকজ আমার খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই তাকে গিফট করব। এটা তো আমার মনেই আছে। তাকে তো আর গিফট করবো না, সে যাকে বিয়ে করছে তাকে একটা স্বর্ণের চেন দিলাম বা গোল্ডের একটা আংটি দিলাম, এই তো। আচ্ছা, সে যদি বলে যে আমি বিয়ে করতে চাই, আমাকে পাত্রী খুঁজে দাও, আপনি কি খুঁজে দিবেন? অত সময় নেই।